এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইকবাল সরকার। ইকবাল সরকার, এখনকার পরিস্থিতি জানাবেন এবং শিক্ষার্থীরা এ ব্যাপারে কি বলছেন? এই মুহূর্তে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েটের পরিস্থিতি থমথমে বলা যায়। দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে, ব্লকেট কর্মসূচি তাদের চলছে সকাল থেকে, স্লোগানে মুখরিত ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত। এরপর দুপুরে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে তারা তাদের বক্তব্য উপস্থাপন করে বলেন, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে, মূলত তাদের দাবি এক দফা, যে নতুন ভিসি দেওয়া হয়েছে তার নিয়োগ বাতিল করা এবং এই ডুয়েট থেকে কিংবা ডুয়েটের যারা সাবেক শিক্ষার্থী তাদের মধ্যে যোগ্য কাউকে ভিসি নিয়োগ করা, এই দাবি যতক্ষণ না মানা হবে। আজকে সারা দিনের ব্লকেট কর্মসূচি শেষে রাতে তারা নতুন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। তারা বলছেন আজকের মধ্যে যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা কঠোর আন্দোলন গড়ে তুলবেন, আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। আর কিছুক্ষণ শিক্ষার্থীদের যে সংবাদ সম্মেলন, এর পরপরই শিক্ষক সমিতির পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং করা হয়। সেখানে শিক্ষক সমিতির সভাপতি তার বক্তব্য উপস্থাপন করেছেন। তিনি বলেছেন যে এই যে ঘটনা ঘটছে ডুয়েটে গত কয়েকদিন ধরে, এতে করে শিক্ষকবৃন্দ এখানকার যারা রয়েছেন তারা সবাই উদ্বিগ্ন, তারা এর দ্রুত সমাধান চাচ্ছে। তারা বলছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এদিকে এই যে ঘটনাগুলি ঘটছে, গত 4 দিন ধরে বিক্ষোভ হচ্ছে, আন্দোলন হচ্ছে, যারা আন্দোলনকারী তারা বলছেন তারা কোনোভাবেই এই ভিসিকে মেনে নেবেন না। যে ভিসি গতকালের যোগদানের সময়ে বা যোগদানকে ঘিরে একটা রক্তাক্ত পরিস্থিতি হয়েছে, সেই ভিসিকে তারা আর মানতে চান না। এদিকে ভিসির যারা সমর্থক ছাত্রদলের নেতাকর্মীরা গতকাল এই বিশ্ববিদ্যালয়ের গেটে ছিলেন, দুপক্ষের লড়াই হয়েছে। আজকে ভিসির সমর্থক যারা ছিলেন তাদের কাউকে দেখা যায়নি, তবে হয়তো তারা বিকালে কোনো ব্রিফিং করবেন এরকম আমরা শুনেছি, কিন্তু আমাদের সাথে এখনো তারা সেইভাবে কথা বলেননি যে কখন বা কি বিষয়ে করবেন। মোটামুটি এই ছিল সর্বশেষ পরিস্থিতি ডুয়েটের। লিনিয়া।